কলিযুগ পাবনতার সর্বপ্রথম গৌর সুন্দর অনিতায় সুন্দর শ্রীচরণে সশব্দ আনন্দ কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সম্মিলিত হয়েছি গৌর গোবিন্দ কথা রসযুক্ত আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেণ্য কৃষ্ণ লীলাদত্ত রসিক মুনিসত্তম মায়াবুদ্ধ পুরুষ শিরসুদ্ধ গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথে যাচ্ছি ভাগবত ভক্তিলাভ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসস্বল আস্বাদন করে চলেছেন। আস্বাদনে করাতে করাতে উপনীত হয়েছেন ভাগবতের দশম স্কন্ধ বলে। ভাগবতের দশম স্কন্ধ সর্বশাস্ত্র নির্যাস, সর্বশাস্ত্র কলেবর, সর্বশাস্ত্র মুকুটমণি। ভাগবত ভগবানের রসময় মূর্তি। সেই ভাগবত রসকে সুকমণি আকন্দ করে পান করেছেন। এখনই এক দিব্য চিন্ময় রস, যে রস উদ্গার করতে হবে। কিন্তু উদ্গার করবেন কোথায়? জাগতিক জগতের খাদ্য খেলে যত্র তত্ত্ব উদ্গার করে দেওয়া চলে, কিন্তু এই যে অপ্রাকৃত জগতের চিন্ময় রস, এই যে যত্র তত্ত্ব উদ্গার করে দেওয়া যাবে না। যদি বলি রস, তাহলে চাই যোগ্য পাত্র, আর যদি বলি বীজ, শিরসুক্ষণি তিনি বীজ লাভ করেছেন, তাহলে চাই যোগ্য ক্ষেত্র। তাই সন্ন্যাসী শিরোমণি সুখদেব গোস্বামী চরণ চলেছেন যোগ্য পাত্রের সন্ধানে। উত্তম ক্ষেত্র পেলে তিনি সেই বীজ বপন করে দেবেন। আজকে আমাদের আস্বাদনের বিষয় সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবান। সুকমণি আস্বাদন প্রসঙ্গে অগ্রসর হয়েছেন শ্রীমদ্ ভাগবতে অধিদেবতা সর্বৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবানের আস্বাদন প্রসঙ্গে। সেই আনন্দ সুকান্ত পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসঘনময় বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই সর্বকারণের কারণ শ্রীকৃষ্ণ সর্বৈশ্বর্যময় আজকে আস্বাদনের বিষয়। বলছেন সমস্ত যোগ কাকে আকর্ষণ করে? সমস্ত যোগ, সমস্ত জ্ঞান, সমস্ত ভক্তি কাকে আকর্ষণ করে? না বললেন বাসুদেবা পরা যোগা, বাসুদেবা পরা জ্ঞানা, বাসুদেবা পরা ভক্তি, বাসুদেবা পরা বেদা। কি বলছেন? যোগ মার্গে যার সঙ্গে যুক্ত হতে হয় তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। জ্ঞানীর সর্বশ্রেষ্ঠ পরিসীমায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি বাসুদেব শ্রীকৃষ্ণ।
যিনি ভক্তি চরম পরাকাষ্ঠা, ভক্তি মার্গে সাধক যার সঙ্গে মিলিত হন, তিনি আমার শ্রী গোবিন্দ। বাসুদেবা পড়া বেদা কি বলছেন? ঋক সাম যজু অথর্ব, চারটি বেদ, এই চারটি বেদে অধিদেবতা বাসুদেব শ্রীকৃষ্ণ। বলছেন এই ব্রহ্মাণ্ডে সকল ক্রিয়ার নিয়ন্ত্রণ যিনি, সকল ক্রিয়ার শক্তি যিনি, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই বলছেন যে বাসুদেব পড়া যোগা, বাসুদেব পড়া যজ্ঞ, বাসুদেব পড়া বেদা, বাসুদেব পড়া কর্ম, বাসুদেব পড়া ধর্ম। সকল কর্মের পরিসমাপ্তি শ্রীকৃষ্ণতেই, সকল জীবের পরম গতি, পরম প্রাপ্তি যিনি, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাই বলছেন শ্রীমদ্ ভাগবতের অধিদেবতা হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। বলি ভগবান কাকে বলেন? তোমরা জানো ভগবান কাকে বলেন? কেউ? কাকে ভগবান বলে? এখানে বলছেন যে বিদ্যা যার আছে তিনি হলেন বিদ্বান, জ্ঞান যার আছে তিনি হলেন জ্ঞানবান, রূপ যার আছে তিনি রূপবান, অর্থ যার আছে তিনি অর্থবান, তেমনি ভগ যার আছে তিনি হলেন ভগবান। ভগ শব্দে এখানে শিলসুখদেব গোস্বামীচারণ ছটি বিষয়কে বুঝিয়েছেন: সমগ্র ঐশ্বর্যস্য, সমগ্র বীর্যস্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য পরিপূর্ণভাবে যার মধ্যে বিরাজমান, অর্থাৎ পরিপূর্ণরূপে যার মধ্যে রয়েছেন, তিনি হলেন ভগবান। সমগ্র ঐশ্বর্যস্য, ঐশ্বর্য কথার অর্থ কি? ঐশ্বর্য বলতে আমরা বুঝি ধন বা সম্পদ, কিন্তু সুখমণি সেটা আমরা বলছেন না। তিনি বললেন ঐশ্বর্য হলো সমগ্র এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জীবকে, সকল মানুষকে যে নিজের অধীনে রাখবার যে ক্ষমতা, তাকে বললেন ঐশ্বর্য। আমরা বললাম আমাদের তো প্রত্যেকে কিছু না কিছু ক্ষমতা, কিছু না কিছু ঐশ্বর্য শক্তি রয়েছে। বলছেন নিশ্চয়ই। বলছেন আমাদের যে ঐশ্বর্য, যে ক্ষমতা, যে শক্তি, যেটা নিয়ে গিয়ে যার কাছে দাঁড়ালে পরে সেই ক্ষমতা বা সেই শক্তিটা ম্লান হয়ে যায়, তিনি হলেন শ্রী ভগবান। মনে করুন সিদ্ধান্তকে সুদৃঢ় করতে দৃষ্টান্তের প্রয়োজন। তাহলে মনে করুন অমাবস্যা রাত, এই অমাবস্যা রাতে একটা মোমবাতি আলো যথেষ্ট ভূমিকা রাখে। এখন আপনি অমাবস্যা রাতে একটা মোমবাতি জ্বালাবেন, কিছুটা তো আলো হলো। মনে করুন আমাদের এই পৃথিবীতে আনুমানিক 700 কোটি মানুষ বাস করে, প্রত্যেকে একটা করে মোমবাতি জ্বালিয়েছেন, তাহলে অনেকটা আলো হলো। এই অমাবস্যার রাত্রে এখন যদি আকাশে সূর্যদেব উদিত হয়ে যায়, তাহলে এই যে সকলের যে আলো মোমবাতি, সেটা ম্লান হয়ে যায়। তাহলে আমাদের যে শক্তি, যে ঐশ্বর্য নিয়ে যার কাছে গিয়ে দাঁড়ালে পড়ে সেই শক্তি, সেই ঐশ্বর্যটা ম্লান হয়ে যায়, তিনি হলেন ভগবান। এইরকম ব্রহ্মার ঐশ্বর্য আছে, তিনি ব্রহ্মলোকের অধীশ্বর। মহাদেবের ঐশ্বর্য আছে, তিনি শিবলোকের অধীশ্বর। এরকম দেবলোকের অধীশ্বর ইন্দ্র, তার ঐশ্বর্য আছে। এইরকম ব্রহ্মাণ্ডে যত যত দেব দেবতা রয়েছেন, যত যত মানুষ আছেন, শুধু দেবতা কেন, দেবতা, নর এবং দানব, তাদের যে ঐশ্বর্য, যে শক্তি, এই শক্তিটা কিন্তু আকাশ থেকে আসেনি।
এই শক্তিটা ভগবানের প্রদত্ত শক্তির একটা অংশ। তাহলে সেই সকল শক্তিকে একত্রিত করে যার কাছে কি দাঁড়ালে পরে সেই শক্তিটা, সেই ঐশ্বর্যটা ম্লান হয়ে যায়। ইনি হলেন শ্রী ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ। কৃষ্ণ is the supreme power of Godhead, সর্ব ঐশ্বর্যময় আমার গোবিন্দ। তাহলে আমরা বুঝলাম ঐশ্বর্য কাকে বলে।